ক্ষেত্র মতে 95 থেকে 98 ভাগ মানুষ আমাদের আহ্বানে, আপনাদের আহ্বানে সাড়া দিয়ে দামি নির্বাচনের কেন্দ্রে ভোট দিতে যায়নি। এটাই আমাদের বিজয়। যদি আপনারা মনে করেন বিভিন্ন প্রচার মাধ্যম এবং আওয়ামী বাকশালী মিডিয়া যেভাবে প্রচার করছে যে তারা সফল হয়েছে, বিএনপি ব্যর্থ হয়েছে, একটা জিকির তুলেছে বাংলাদেশে যে বিএনপি ব্যর্থ হয়েছে। হ্যাঁ, জনগণের সাথে থাকা যদি ব্যর্থতা হয়, আমরা সেই ব্যর্থতাকে স্বাগতম জানাই। 98 ভাগ মানুষ যাদের সাথে আছে তারা যদি ব্যর্থ হয়, আমরা সেই ব্যর্থতাকে স্বাগত জানাই। হিটলারি কায়দায় ক্ষমতা দখল করে চেঙ্গিস খান, খালাকো খানের মতো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করাকে যদি হাসিনার সফলতা বলতে হয়, তাহলে সে সফল বটেই। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই স্বৈরতান্ত্রিক ফেসিবাদী কোন শাসক দীর্ঘদিন জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকবে। হয়তো আমাদের কষ্ট হচ্ছে। আমার সংগ্রামী নেতৃবৃন্দ, বন্ধুগণ, আমি আপনাদেরকে এবার আহ্বান জানাই বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের সংগ্রামে। প্রথম পর্যায়ের জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়েছি, যেগুলো আমার নেতা আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনাদেরকে বলে গিয়েছেন। বর্তমান সংগ্রামের পর্যায়ে আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকারের মধ্যে সীমাবদ্ধ নেই। আমাদের এখন সংগ্রাম করতে হবে অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করার জন্য। আমাদের এখন সংগ্রাম করতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। এই দ্বিতীয় পর্যায়ের সংগ্রামে আমি আপনাদেরকে অন্তর্ভুক্তির জন্য স্বাগতম জানাই। এখন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এই প্রেক্ষিতে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা বর্তমান অবস্থা হচ্ছে আমাদের চাইতে আপনারা, আমার চাইতে আপনারা যারা সরজমিনে ওখানে বসে আছেন, আপনারাই সেটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই রাষ্ট্র একটি দলের সম্পত্তিতে পরিণত হয়েছে। রাষ্ট্র এবং সরকার এবং দল মিলেমিশে একাকার হয়ে গেছে একই অস্তিত্বে। এটাই সবচাইতে নৈরাজ্যকর ব্যাপার, নৈরাজ্যজনক ব্যাপার। রাষ্ট্রের আলাদা, রাষ্ট্রের একটা অস্তিত্ব থাকতে হয়। রাষ্ট্র এবং একটি দল এক হতে পারে এবং একদলীয় রাষ্ট্র হতে পারে। একটি দলের নিয়ন্ত্রণে রাষ্ট্রের সকল অঙ্গ হতে পারে না। বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, সকল বিভাগ রাষ্ট্রের একটি ব্যক্তির নিয়ন্ত্রণে থাকতে পারে না, যা চলে গিয়েছে। বাকশালের নিয়ম ছিল সকলকে বাকশালের সদস্য হতে হবে। আজকে এমন হয়েছে বাকশালের সকল সদস্য এখন রাষ্ট্রের সকল অঙ্গের সদস্য হয়ে গেছে। সুতরাং সেই রাষ্ট্র ব্যবস্থায়, যে রাষ্ট্র